আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সসেসের রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন দুটি মুরগির বুকের মাংসগুলো কিউব করে নিয়েছে। দেন এগুলোকে হালকা করে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সমস্যা হচ্ছে যে গিয়ে আমাদের ব্লেন্ডারে কিউব করা মাংস ব্লেন্ড হয় না, তাই আগে হ্যান্ডমেড ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে দেন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে সরাসরি কিউব করা মাংসগুলো ব্লেন্ডার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিউব করা মাংসগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে। দেন এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবে ব্লেন্ড হওয়ার জন্য ভালোভাবে। এখানে অনিয়ন, গার্লিক, জিঞ্জার পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে ব্লেন্ড করা চিকেনগুলা। এখানে দিয়ে দিব 1 স্পুন সল্ট, 1 স্পুন চিলি পাউডার, 1 স্পুন শুকনা মরিচের গুঁড়া, 1 স্পুন ব্ল্যাক পেপার, 1 স্পুন জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট, 2 স্পুন সয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ হোয়াইট ফ্লাওয়ার। দেন একটি ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিবে। সো ভিডিওটা দেখতে দেখতে আপনারা একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন, অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মিক্স শেষ। দেন ফয়েল পেপারে হালকা করে অয়েল লাগিয়ে নিচ্ছে। দেন হাতে তেল লাগিয়ে নিয়ে মিশ্রণ করা চিকেনগুলা রাউন্ড শেপ এবং লম্বা করে ফয়েল পেপারে দিয়ে দিবে। আরও সুন্দর আসার জন্য এরকম ভিডিওর মতো গোল করে দিতে হবে। দেন ফয়েল পেপারের 2 সাইডে মুড়িয়ে নিবে। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা কিন্তু প্লাস্টিক দিয়েও বানাতে পারেন। কিভাবে বানাচ্ছে ভালো করে দেখে নিন। যেহেতু এগুলো প্লাস্টিক খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রশি দিয়ে গিঁট দিতে হবে। রশি দিয়ে গিঁট দিলে সহজে খুলবে না। এরকম করে সবগুলো সসেজ রেডি করে নিয়েছে। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে। গরম পানিতে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের বয়েল ওয়াটার রেডি। বয়েল ওয়াটারে ব্লক চলে এসেছে। এখন অল্প অল্প করে সবগুলো সসেজ গরম পানিতে দিয়ে দিব অ্যান্ড ঢাকনা দিয়ে দিব অ্যান্ড কয়েক মিনিট জাল করে নিব। গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের সসেজ রেডি। এখানে দুটোটা খুলে দেখাচ্ছে ভিতরে কীরকম হয়েছে। দুটোটা প্রায় সেম শেপের হয়েছে। এখন সুন্দরের জন্য হালকা করে দুটো পাশে কেটে নিব। সো এখানে আমি আগে থেকে অনেকগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য কিছু পাইপিং ব্যাগে রাখবো এবং কিছু বক্সে রাখবো। এগুলো প্রায় 3 থেকে 6 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এগুলো মূলত পাস্তা, পিৎজা, স্যুপের সাথে পরিবেশন করলে অনেক মজা লাগে। এগুলো ছোট ছোট কিউব করে কেটে পরিবেশন করতে হয়। সো আপনাদের কাদের কাদের সসেজ পছন্দ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের নতুন নতুন রেসিপিগুলো দেখতে চান তাহলে লাইক করে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের ফোনে চলে যাবে। সো আপনাদেরকে 2-3টা ভেজে দেখাবো এখন। এগুলো কিন্তু এমনি এমনি সস দিয়ে খেতেও অনেক মজা লাগে। এগুলো এতটাই মজা হয়েছে যে যখন সিদ্ধ করেছে আমি একটা খেয়ে ফেলেছি। এখন সস দিয়ে পরিবেশন করবে। এগুলো কিন্তু অসম্ভব ধরনের মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। বি সেফ।